ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি দ্বীপ জেলা ভোলা নামেও সর্বাধিক পরিচিত। এই জেলাকে বলা হয় ইলিশের জেলা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো ভোলা জেলা সম্পর্কে। ভোলা জেলার ইতিহাস, নামকরণ, উৎপত্তি সহ অবস্থান, এছাড়াও অন্যান্য অনেক ইউনিক ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনি যদি ভোলা জেলা সম্পর্কে জানতে চান, এই ভিডিওটা আপনারই জন্য। লেটস প্লে দি ভিডিও। ইতিহাস। জেসি জ্যাক তার বাকেরগঞ্জ গ্যাজাটিয়ার এ বলেছিলেন যে দ্বীপটি 1235 সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং এই এলাকায় চাষাবাদ শুরু হয় 1300 সালে। 1500 সালে পর্তুগিজ এবং মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে। শাহবাজপুরের দক্ষিণে আরকান ও মগ জলদস্যুরা তাদের ঘাঁটি স্থাপন করে। শাহবাজপুর 1822 সাল পর্যন্ত বাকেরগঞ্জ জেলা অর্থাৎ বর্তমান বরিশাল জেলার একটি অংশ ছিল। 19 শতকের শুরুতে মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহবাজপুরের সাথে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে। এরপর ব্রিটিশ সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে বাকেরগঞ্জ থেকে আলাদা করে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। ভোলা 1869 সাল পর্যন্ত নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। 1876 সালে প্রশাসনিক সদর দপ্তর দৌলত খান থেকে ভোলায় স্থানান্তরিত করা হয়। এরপর 1984 সালে এটি একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। নামকরণের ইতিহাস। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক ভোলা জেলার নামকরণের ইতিহাস। তবে আপনি যদি ভোলা জেলা ছাড়াও অন্য যে কোনো জেলার নামকরণ কিংবা এরকম ইতিহাস ভিত্তিক ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে ঘুরে আসবেন, যেটির নাম বাংলাদেশের 64 জেলা। ভোলার পূর্ব নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। ভোলার নামকরণ নিয়ে স্থায়ীভাবে একটি কাহিনী প্রচলিত রয়েছে। ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপ্রশস্ত ছিল না। একসময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে, যেখানে খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত। থুরথুরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত। তার নাম ছিল ভোলা গাজী পাটনি। মতান্তরে স্থানীয়রা তাকে ভোলানাথ বাবু বলেই ডাকতেন। আজকের যোগীর ঘোলের কাছেই তার আস্থানা ছিল। এই ভোলা গাজীর নাম অনুসারেই এই জেলার নাম হয়েছে ভোলা। আয়তন ও অবস্থান। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। ভোলা প্রশাসন যাকে কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ বলে ঘোষণা করে। ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা এবং পশ্চিমে বরিশাল ও পটুয়াখালী জেলা সহ রয়েছে তেঁতুলিয়া নদী। ভোলা জেলার মোট আয়তন 3403.48 বর্গ কিলোমিটার। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শেষের দিকে এসে জানাবো ভোলা জেলার কিছু ইউনিক ইনফরমেশন। তবে তার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে এমনই ইনফরমেশনাল ভিডিও আপনি পেতে থাকেন খুব সহজেই। ইলিশের বাড়ি খ্যাত এই ভোলা জেলায় 2024 সালের আদমশুমারি অনুযায়ী 19,72,000 মানুষ বসবাস করে, যাদের মধ্যে সাক্ষরতার হার 52.22%। এই জেলায় মোট 21টি কলেজ রয়েছে। প্রশাসনিক এলাকা। ভোলা জেলা 7টি উপজেলা, 10টি থানা, 5টি পৌরসভা এবং 77টি ইউনিয়ন ও 4টি সংসদ আসন নিয়ে গঠিত। ভোলা জেলার জেলা কোড 30। প্রশাসনিক বিভাগের কোড 1009। ভোলা শহর ঢাকা থেকে নদীপথে 195 কিলোমিটার দূরত্বে অবস্থিত। দর্শনীয় স্থান। শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, চর কুকরিমুকরি, তারুয়া সমুদ্র সৈকত, তুলাতুলি পর্যটন কেন্দ্র, জ্যাকব ওয়াচ টাওয়ার সহ এছাড়াও অনেক দেখার মতো কিছু রয়েছে ভোলা জেলায়, যেগুলোতে আপনি চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সেই সাথে আপনি কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।